তোর পিতার কাহিনী, তোর পিতা যে আমার কাছে প্রতিজ্ঞা করেছে, তোর পিতার কাছে আমি দুটি বর চেয়েছি, আমি সেই দুটা বর দিতে পারছি না বলে তোর পিতা এইভাবে মাটিতে পড়ে রয়েছে। কি বললে মা? আমার পিতার কাছে তুমি দুটা বর চেয়েছো, বলো মা বলো, আমার পিতার কাছ থেকে তুমি কি বর চাও? তুমি একটি বার খুলে বলো। অনিরাম, তোর পিতার কাছে আমি দুটি বর চেয়েছি, এক পরে আমার ছেলে খরচ করতে হবে এই ওষুধটা রাজা, আর একবারে তুমি হবে 14 বছর বনবাসী। এই জন্য আমার পিতা মাটিতে পড়ে রয়েছে। না পিতা না, উঠুন পিতা, সিংহাসন গ্রহণ করুন, ভরতে করুন ছোট্টা রাজা। এই রাম হবে 14 বছর বনবাসী। ওগো পিতা, আজকে আমি পরম সৌভাগ্যপুত্র পিতা যে আমি আমার পিতাকে শোধ করার জন্য চলে যাবো 14 বছর বনবাসে। আমার স্নেহের ভাই ভরত হবে এই ছোট্টা রাজা। এতটি আনন্দের সংবাদ পিতা। উঠুন পিতা, সিংহাসন গ্রহণ করুন, ভরতে করুন ছোট্টা রাজা। এই রাম হবে 14 বছর বনবাসী। ওগো মাতা, তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি ছুটে যাবো। মাতা কৌশল্যা, মাতা সুমিত্রার কাছ থেকে আশীর্বাদ দিয়ে ভাই লক্ষ্মণ এবং প্রিয়তমা জানকীকে সঙ্গে নিয়ে আমি চলে যাবো 14 বছর বনবাসী। মা, আমি চলে যাবো 14 বছর বনবাসী। তবু তরিণে জানে আমাদের 100 কোটি প্রণাম মাতা, তবু তরিণে জানে আমাদের 100 কোটি প্রণাম। ওগো পিতা, আমি বনবাসী চলে যাচ্ছি পিতা, আমি বনবাসী চলে যাচ্ছি পিতা। তবু তরিণে জানে আমাদের 100 কোটি প্রণাম পিতা, তবু তরিণে জানে আমাদের 100 কোটি প্রণাম। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় ও ছোটবাসী, তোমরা আমাকে বিদায় দাও, বিদায়।